সবাইকে সুস্বাগতম, শুভ দীপাবলিক শুভেচ্ছা সবাইকে। আমি এক যাযাবর ইউটিউব চ্যানেলের থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের প্রবাসী বন্ধু মানিক। আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মালয়েশিয়ার পাম বাগান, এবং গত ভিডিওতে দেখিয়েছিলাম পাম বাগানের ফলগুলোকে কি করে কাটা হয় এবং পাম ফল কি করে কাটা হয়। আজ আপনাদের সামনে তুলে ধরব এই পাম ফল কাটার পরে পাম ফলগুলোকে কি করে লোডিং করা হয় এবং সেগুলোকে কি করে ট্রাকে তোলা হয় এবং ট্রাকগুলো কি করে কিলাঙে নিয়ে যাওয়া হয়। আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরব। তো আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীকালে নেক্সট কোনো ভিডিও করলে যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পান এবং সেই ভিডিও আপনি দেখতে পারেন, তাই আমার সঙ্গে থাকুন। তো এখন নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে কি করে ফলগুলোকে লোডিং করা হয়। এই যে লোডিং করা হলো বিনটা অর্থাৎ ট্রাকের যে পেছনের অংশটা সেটাকে নামিয়ে রাখা হয়। তারপরে ওটাকে লোডিং করার পরে সেটাকে ত্রিপল দিয়ে ঢেকে এবার ট্রাক এসে সেটাকে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে ফলগুলো যাওয়ার পরে সেটাকে গরম জলে ওটাকে বয়েল করা হয়। তারপরে মেশিনে দিয়ে তেল বের করা হয় এবং সেই তেলটা আরেকটা ফ্যাক্টরিতে যাবে, সেখানে ফিল্টার হবে। ফিল্টার হওয়ার পরে সেখান থেকে প্যাকিং হয়ে শিপে করে ইউরোপ, আমেরিকা থেকে অন্যান্য দেশে সেটাকে এক্সপোর্ট করা হয়। এভাবেই এখানকার মালয়েশিয়ার ইকোনমিক্সের মেন উৎস হচ্ছে পাম বাগান এবং রাবার। তো সব থেকে বেশি হয় পাম অয়েল, এবং পাম অয়েল থেকেই এখানকার সরকারি যত শুল্ক বা আয়, তার জন্য এই দেশ এত উন্নত। তো এভাবেই নানান দেশে পাম অয়েল সাপ্লাই করা হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার